মানে জি যত দামই কম হোক জি পেঁয়াজের চাষে লস হয় না। লস হয় না কোন লোকের? ওই লোকটারই লস হয় না যে লোকটা এক কাটা বইতে 7 মন পেঁয়াজ জমায়, কিন্তু পাশেই একজন আছে এক কাটা বইতে পেঁয়াজ জমাচ্ছে 8 মন পেঁয়াজ। জি খরচ কিন্তু সাত মন যে জমাচ্ছে তারও তারও যে খরচ, 1 মন 8 মন যে জমাচ্ছে তারও সেই একই খরচ। তাহলে ওই 1 মন আলার কি বাইচে থাকা সম্ভব? না। আর যার 7 মন আছে এটা কোনো গল্পের কথা না। আমরা নিজেরা বিশ্বাস করতাম না এক সময় যে সুখসাগর পেঁয়াজ এক কাটা বইতে 6 মন 7 মন করে পেঁয়াজ হয়। 6 মন 7 মন এখন গল্পের কথা না, মানে আমরা বিশ্বাস এটা করতাম অনেক না। পেঁয়াজ হয়। কিন্তু আমরা হ্যাঁ। নিজে হাতে সেটা জন্মাচ্ছি, বিশ্বাস না করে নিলামের কথা। আবার আমিও কিন্তু এক কাটা বইতে আবার সেই একই পাশের বই জি 8 মনও হচ্ছে, আজ মনে 8 মনও হচ্ছে না। তার মানে জন্মানোর উপরেও কিন্তু হ্যাঁ, অনেকটা হ্যাঁ, নির্ভর করে। তারতম্য আছে, হ্যাঁ, তারতম্য আছে। বীজটাও ভালো মন্দ আছে, কপালও কিন্তু লাগে। কপালও হ্যাঁ, কপাল লাগবে, আর হ্যাঁ। তাক আছে। তাক আর আছে। বেশি মার খাচ্ছি আমরা হচ্ছে গিয়ে বীজের জন্য। বীজ আসলে ভালো মন্দ আপনারা বুঝে উঠতে তো পারছেন আমরা না। বুঝে উঠতে পারি। এই যে এখন যে ধান কিনতেছি জি, এক কেজি ধান কেজি 600 টাকা 700 টাকা, জি কিন্তু ও তো 50 টাকা কেজি 20 টাকা কেজি ধানও প্যাকেট কিনে যদি এর দাম 700 টাকা। আপনি ওইটাই বিশ্বাস আমাদের করেন কি না। করা আছে? কিছু করার আমরা নেই। বিশ্বাস কারণ করি আপনারা তো আর ওইভাবে ই না, করে তো আমরা নেন। আজকে হ্যাঁ, খেতে মার খেয়ে যাচ্ছি। তা তো বটে। তাহলে এইটা সরকারের দেখতে হবে না? আমরা মানে টাকাই দিয়ে দেবো, কিন্তু না, ভালো তা এটা চাই। হলো আমাদের দেশের একটু ওই গোড়া থেকেই একটু এই মনে করেন যে একটু ভুল আছে, হ্যাঁ, যে যে যেরকম পারে সুবিধা মতন সেই সেরকম ব্যবসাটা করে নেয়, কিন্তু কৃষকের ব্যাপারটা কিন্তু কেউ দেখে না। না কেউ হ্যাঁ। প্রকৃত কালকেও কৃষি অফিস বুঝছেন, জি। পেঁয়াজ রাখার জন্য একটা মেশিন আছে, জি মানে নতুন মেশিন আসছে, আমিও আসছে। শুনছি যে হাওয়া কিন্তু এই দিতে। মেশিন গুলো যারা পাওয়ার দরকার হ্যাঁ। তারা কিন্তু কেউ পায়নি। এই ধানের বীজ যারা পাওয়ার দরকার প্রকৃত তারা কেউ পায়নি। মানে অরিজিনাল যে বীজগুলো যে কৃষকদের হাতে অরিজিনাল ভরসা যারা পাবে, পাওয়ার দরকার তারা তারা কেউ পায়নি। পায়। এটা চলে যাচ্ছে বিভিন্ন আমরা এটা মাধ্যমে। জানি না। আচ্ছা এইগুলো আমরা ভিডিও রাখবো না, এক বছর দুই কারণ বছর, এগুলো আমরা এক বছর দুই বছর, আলাদা কয়দায় চলে 6 মাস যায়। পর হয়তো শোনা যাচ্ছে কি অমুক সার পাইছে, অমুক বীজ পাইছে, অমুক মেশিন পাইছে, অমুক পাওয়ার টিলার পাইছে, কিন্তু এখন আমরা বুঝতে পারি এই সামনে পেঁয়াজের দানা বুঝছেন, 1 কেজির দানার দাম 2000 3000 5 7000 টাকা, কিন্তু সেই দানা কিন্তু আমরা পাবো না। আচ্ছা থাক, ওই বিষয়ে আমরা কথা বলবো না, ওইটা আপনারাও বোঝেন আমরাও বুঝি। এখন আমার মনের আফসোস যে আমরা টাকা দিয়ে এটা কিনে এইটাও আমরা খারাপ পাচ্ছি, হ্যাঁ, এইটা আমরা বলবো। তাছাড়া দেখা যাচ্ছে যে এইসব টাকা দিচ্ছি আমরা সঠিক জিনিস পাচ্ছি। টাকা দিচ্ছি কিন্তু সঠিক জিনিস। কৃষকরা আসলে ঠকে সব জায়গায়। তো আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মাঠের নাম কি চাচা বলে দেন? এটা হচ্ছে বিজুলিয়ার মাঠ, বিজলিয়া মনোহরপুরের মাঠে এই যে আমাদের মুরব্বী চাচা এবং আমাদের চাচা এবং বাবার বয়স সমতুল্য লোকজনের সাথে সময় কাটালাম। তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই সমস্ত মানুষদের জন্য অন্তত প্রাণ খুলে দোয়া করবেন, কারণ এরা নিরেট মানে সহজ সরল এবং প্রকৃত মনা মানুষ। এরা কারোর ক্ষতি চায় না, এরা দিন আনে দিন খায়। কি কাকা কথা খারাপ বলেছি? কারোর কোনো ঝুট ঝামেলাই করে না। এরা শুধু একটা জিনিসই চায় যে এরা একটু পেট ভরে খাবে, একটু রাত্রে শান্তিতে ঘুমাবে। এটাই এই সমস্ত মানুষের আশা। তো আপনাদের কাছে আমি শুধু এইটুকুই বলবো, এই যে আমাদের এই চাচাদের জন্য আপনারা প্রাণ খুলে একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাদের শরীরটা ভালো রাখে, তারা যেন হ্যাঁ শরীরটা সুস্থ থাকে এবং কর্মটা করে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।